This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. ঠাকুরনগর রেলগেট এলাকায় দোকানে বিধ্বংসী আগুন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত 5টি দোকান, দমকলের 3টি ইঞ্জিনের প্রায় 3 ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কিভাবে আগুন খতিয়ে দেখছে দমকল ও পুলিশ। মুদির দোকানের আড়ালে মদের ব্যবসা চালানোর অভিযোগ, দোকান ভাঙচুর মহিলাদের। খবর পেলে পুলিশ ঘটনাস্থলে গেলে পুলিশকে ঘিরেও বিক্ষোভ, ধস্তাধস্তি। বিক্ষোভকারীদের অভিযোগ, পুলিশকে বেআইনি মদ ব্যবসার কথা আগে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এদিন বেআইনি কারবার বন্ধে দোকানগুলোতে ভাঙচুর চালান স্থানীয় মহিলারাই। নিউ টাউনে টোটো চালককে খুনের অভিযোগ, ভারী কোনো বস্তু দিয়ে মাথায় আঘাত, দেহের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন মিলেছে বলে পুলিশ সূত্রে খবর। অতিরিক্ত রক্তক্ষরণের জেরে মৃত্যু বলে অনুমান। সম্পর্কে টানাপোড়েনে ও আর্থিক বিবাদের কারণে পরিকল্পনা করে খুন বলে অভিযোগ মৃতের পরিজনদের। ঘটনায় আটক 2। ক্যানিংয়ে দেহ উদ্ধারে চাঞ্চল্য, পরিবারের অভিযোগ শনিবার কয়েকজন যুবক কিংকর মিস্ত্রিকে তুলে নিয়ে গেছিল, তারপর থেকে খোঁজ ছিল না রিকশা চালকের। থানায় মিসিং ডায়েরিও করা হয় পরিবারের তরফ থেকে। শঙ্কর সর্দার নামের একজনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছে মৃতের পরিবার। আটক করা হয়েছে অভিযুক্তকে। কি কারণে খুন জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে দাসপুরে নতুন কমিটি গঠন। ঘাটাল জল নিকাশি ও কৃষক স্বার্থরক্ষা কমিটি গঠন এলাকার লোকজনদের। কমিটিতে রয়েছেন এলাকার বাম নেতৃত্ব। মাস্টার প্ল্যান বৈজ্ঞানিকভাবে কার্যকরী করতে রূপনারায়ণ নদীর ড্রেসিং সর্বদলীয় বৈঠক সহ বেশ কিছু দাবি সামনে রেখেছে কমিটি। নতুন কমিটির দাবিতে সহমত এলাকার বিজেপি নেতৃত্ব। আজ খুশির ঈদ। পবিত্র রমজান শেষে আজ ঈদের আনন্দে মেতেছে গোটা দেশ। মসজিদে মসজিদে নামাজ পাঠ, একে অপরকে আলিঙ্গন করে ঈদের শুভেচ্ছা বিনিময়। বহরমপুরে গোড়াবাজার এলাকায় ঈদের নামাজে অংশ নেন মহিলারাও। আরো একটা বড় খবরের দিকে নজর রাখতেই হচ্ছে। ফের বাংলায় অ্যাসিড হামলার অভিযোগ। এবার ঘটনাস্থল বীরভূমের পাইকর। বিয়েতে রাজি না হওয়ায় প্রেমিকার মুখে অ্যাসিড ছোড়ার অভিযোগ উঠল প্রেমিকের বিরুদ্ধে। ফের বাংলায় অ্যাসিড হামলার অভিযোগ। এবার ঘটনাস্থল বীরভূমে। বিয়েতে রাজি না হওয়ায় প্রেমিকার মুখে অ্যাসিড ছোড়ার অভিযোগ উঠল প্রেমিকের বিরুদ্ধে। হিমাদ্রি আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে, আমাদের সহকর্মী। হিমাদ্রি, ঠিক কি ঘটেছে? ওই তরুণী এখন কেমন আছেন? দেখো, বর্তমানে ওই তরুণীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং যেটা জানা যাচ্ছে যে বিয়ের প্রস্তাব দেওয়া হচ্ছিল প্রেমিকের পক্ষ থেকে এবং সেই বিয়ের প্রস্তাবে রাজি না হওয়াতেই কিন্তু প্রেমিকার ওপর অ্যাসিড হামলা। মুখ এবং শরীরের একাধিক জায়গায় সেই অ্যাসিড লেগেছে। স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে এবং অভিযোগ দায়ের করা হয় পাইকর থানাতে। ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত ওই প্রেমিককে। সব মিলিয়ে প্রশ্ন উঠছে যে বিয়ের প্রস্তাব দেওয়া এবং তাদের রাজি না হওয়াতেই এইভাবে অ্যাসিড হামলা। এর আগেও কিন্তু বীরভূম জেলায় এই ধরনের অ্যাসিড হামলার ঘটনা ঘটেছে। বারবার এই ধরনের ঘটনা স্বাভাবিকভাবে একটা নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে। নারী নিরাপত্তা নিয়ে যখন বিভিন্ন জায়গায় উত্তাল রয়েছে তার মধ্যেই যখন পুলিশ নাগালে পেয়েছে। একেবারে অভিযুক্তকে পাইকর থানায় লিখিত অভিযোগ দায়ের হওয়ার পরেই কিন্তু ওই অভিযুক্ত প্রেমিককে গ্রেপ্তার করা হয়েছে পাইকর থানার পুলিশের পক্ষ থেকে। ধন্যবাদ হিমাদ্রি। বলছে তুই বিয়ে করবি কি না? বললাম যে আমি বিয়ে করবো, কিন্তু এখন করব না। আমি ঈদ পর তখন আমার মাদেরকে বলবো, আপনার মাদেরকে বলবেন বিয়ের কথা। যদি না রাজি হয় তারপরে তখন দেখা যাবে। মোবাইল দেন করতে করতে আমার মুখে অ্যাসিড মেরে ও ছুটে পালালো। আমি যাকে ভালোবাসি। ও আমার যেমন করেছে আমি তেমন চাই। দুটো লোক গেছিল ধানমূলাতে, ভূত নাকি রে, ভয় ওরা পালাইছিল নিয়ে আবার ঘুরে এসে দেখছে তখন চিৎকার করছে যে আমি জলে গেলাম, আমাকে বাঁচাও। সেই লোক দুটো আবার এনে বাড়িতে রেখে গেল। কি চাইছেন? আমি সাজা চাইছি। আর নজর রাখতে হচ্ছে মইপিঠের দিকে। মইপিঠের দেবীপুরে তুলকালাম। মুদির দোকানের আড়ালে মদের ব্যবসার অভিযোগ, দোকান ভাঙচুর মহিলাদের। ছবিটা একবার দেখুন। ঘটনাস্থলে গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। পুলিশের সঙ্গে রীতিমতন ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। আমরা মইপিঠের দেবীপুরের ছবি দেখাচ্ছি। যে খবর আমরা পাচ্ছি, মুদির দোকানের আড়ালে মদের ব্যবসা চালাচ্ছিল এক ব্যক্তি দীর্ঘদিন ধরে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন তারা পুলিশকে জানালেও কাজের কাজ কিছুই হয়নি। আজকে স্থানীয় বাসিন্দারা, মূলত মহিলারা,
তারা গিয়ে ভাঙচুর করে ওই দোকানে। পরে পুলিশ গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, এতদিন ধরে এত অভিযোগ পেয়েও পুলিশ কেন কোনো কর্ণপাত করেনি।